আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সুফি। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বা একটা ফ্যাক্ট শেয়ার করব। সেটা হচ্ছে বাংলাদেশের মেডিসিনের দাম বাড়ছে কী করে। তো যদিও এটা সেলফ ক্রিটিসিজম হবে, যে আমার নিজের প্রফেশন নিয়ে আমি ক্রিটিসিজম করতেছি। তো এখন যে বাংলাদেশে যে মেডিসিনগুলো তৈরি হয়, এর প্রোডাকশন কস্ট যা আসে তার থেকে প্রায় 30-40% অ্যাডিশনাল কস্ট আসে এর প্রমোশন, মার্কেটিং, সেটার কস্ট থেকে। তো একটা ধরেন যদি একটা ইনহেলারের কথা চিন্তা করি, তো এটার বাংলাদেশে সবগুলো কোম্পানির যে সার্ভিসেস, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে ডিপার্টমেন্ট, রেজিস্ট্রার জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এখান থেকে ডাটা অনুযায়ী যে ইনহেলারের কস্ট আসে 150 থেকে প্রকারভেদে 560 টাকা পর্যন্ত। তো এখন যদি সর্বনিম্নটা কল্পনা করি যে 150 টাকা, তো 150 টাকা যদি একটা ইনহেলার তৈরি হয়, তো সেটা বাজারে বিক্রি হচ্ছে 230 টাকা। তো অ্যাডিশনাল 80 টাকা কোথা থেকে আসতেছে? খরচটা কেন হচ্ছে? যে প্রোডাক্টের কস্ট আসতেছে, বুঝলাম যে 30 কিছুটা লাভ থাকতেছে। 80 টাকার মধ্যে 30 টাকা হয় লাভ, আর 50 টাকায় হচ্ছে তার প্রমোশনাল ব্যয়। এই প্রমোশনাল ব্যয়টা কীভাবে হচ্ছে? মার্কেটিং করতে গিয়ে। তো আপনারা তো সবাই জানেন, হয়তো বা এত না জানার কিছু নাই, যে মেডিসিনের কখনো অ্যাডভার্টাইজিং করা হয় না, কোনো মিডিয়াতে এটা অ্যাডভার্টাইজিং করা যাবে না। এক্ষেত্রে কিছু পাবলিক হেলথ রিস্ক থাকে, যে মানুষ না বুঝে ওষুধ নিয়ে খাওয়া শুরু করবে। তো সেই জন্য রিস্ক থেকে এটা অ্যাডভার্টাইজিং করা হয় না। অ্যাডভার্টাইজটা তাহলে করে কোথায়? অ্যাডভার্টাইজটা করে হচ্ছে ডাক্তারদের চেম্বারে। ডাক্তারদের চেম্বারে ওষুধ কোম্পানির প্রমোশনাল এজেন্ট বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলে আর কি, তারা এসে বিভিন্ন ধরনের গিফট, নগদ অর্থ, তারপরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, এসব অফারের এগেনস্টে তারা সেই মেডিসিনকে প্রমোশন করে। তো এই প্রমোশন করতে যেই বাংলাদেশের মেডিসিনের দামটা 30% রেইজ হয়ে যাচ্ছে। তো এখন চিন্তা করেন যে ইনহেলারের কথা বললাম, সেটা যদি যেই লোকটা 150 টাকায় কিনতে পারবে, সে তো 230 টাকায় কিনতে পারছে না। তো তো যেটা বলতেছিলাম, তো 150 টাকায় যেটা প্রোডাকশন হচ্ছে, সেটা 180 টাকায় বিক্রি হওয়ার কথা। তো 230 টাকা, এই 50 টাকা যে প্রতি ইনহেলার থেকে যে এক্সট্রা কস্ট পেশেন্টরা ব্যয় করতেছে, এখন এই যে প্রমোশন করার জন্য যে টাকাটা বেশি মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে, এই টাকাটা তো শেষ পর্যন্ত যাচ্ছে ডাক্তারদের কাছে। তো এই যে ডাক্তাররা যে এক্সট্রা যে প্রোডাক্টটা নিচ্ছেন, বা মেডিসিন নিচ্ছে, অথবা গিফট নিচ্ছে, অথবা বিভিন্ন ধরনের লিফলেট নিচ্ছে, এসএমইর নাম করে, সেমিনারের নাম করে টাকা নিচ্ছে। স্পন্সর করার পরে কোম্পানি টাকাটা উঠাবে কোথা থেকে? একটা কোম্পানি তো আর লস করে ব্যবসা করতে নামে, সে চিন্তা করে যে আমি তো সে প্রফিট করবে। তো এসএমইতে যখন একটা প্রোডাক্টের এগেনস্টে এসএমই করা হয়, তখন এইটার ব্যয়ভার সেই মেডিসিনের উপরে যায়। তো সেই মেডিসিনটা যখন সেল করেই সেইটার প্রফিট নিয়ে আসবে কোম্পানি, এই তাদের টার্গেট। তো এখন এসএমইতে ডাক্তারদের কি, এসএমই যে সেমিনার করবে তাদের কি সেমিনার ঘর নাই? তারা কি বেতন পায় না? সেখান থেকে খাবারের নাস্তাটা হতে পারে না? তো সেখান থেকে স্পন্সর লাগবে কেন? আয়োজন করতে এত খরচ কেন করবে? তো এই যে খরচ করে আপনারা ডাক্তাররা যে ওষুধের দাম বাড়াচ্ছেন, তো 16 কোটি জনগণ যে যদি একটা করে প্যারাসিটামল, আমি চিন্তা করি যে প্রতি বছর
শুধু মেডিসিনের জন্য যে এক্সট্রা 30% কস্ট সমগ্র বাংলাদেশের যে 30% কস্ট মেডিসিনের ইনক্রিজ হয়ে যাচ্ছে, সেটা রেসপন্সিবিলিটি ডাক্তারদেরকে নিতে হবে। এবং আপনারা কিভাবে এটা অ্যাভয়েড করবেন? কেন সে যে ইনফরমেশনটা নিতে আসছে শুধু সেটা আপনারা নিতে পারেন। জেনেরিক নেম ইউজ করতে হবে, প্রোডাক্টের নাম কেন ইউজ করতে হবে? জেনেরিক নেমে মেডিসিন লিখতে হবে, তাহলেই তো সেই ক্ষেত্রে কোনো বায়াস হওয়ার চান্স নেই। তবে জেনেরিক নেমের ক্ষেত্রে যেটা ডাক্তারদের মানে কথা হচ্ছে যে ফার্মেসি থেকে নিতে পারবে না, তো ফার্মেসিওয়ালাকে শিক্ষিত করার দায়িত্ব দিতে হবে কাউকে। ফার্মেসিওয়ালার পজিশনের যে প্রফেশনের দায়িত্বটা ডাক্তারদের না হতে পারবে। এটুকু জিনিস শেয়ার করলাম। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর যারা এরকম করে মেডিসিন নিচ্ছেন বা ফার্মাসির কোম্পানির কাছ থেকে কমিশন খাচ্ছেন, তাদের আর মনে হয় এখন থেকে সাবধান হয়ে যাওয়া উচিত যে এগুলোর দিন শেষ হয়ে আসছে। থিঙ্ক ডিফারেন্ট। যে এই যে এক্সট্রা টাকাটা আপনার কালেক্ট করতেছেন, নিচ্ছেন, এটার হিসাব দিতে হবে। তো এইভাবে চিন্তা ভাবনা করে আগান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।